ডিম খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন। তার জন্য আমি 3টে ডিম নিয়েছি। এই ডিম 3টে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে কাঁটা চামচের সাহায্যে এই ডিমটা আমি ফুটো করে নেবো, যাতে করে ভেতরে লবণ, হলুদ, মশলা ভালো করে ঢুকে যাবে। এইভাবে ফুটো করে নিতে হবে। তারপর এটা আমি ভাপে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আর একটুখানি লবণ দেব। এইভাবে ডিম 3টে একটুখানি ভেজে নেব। বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, জাস্ট একটুখানি সাঁতলে নেব। তারপরে এটা ভেজে আমি তুলে নিলাম। এবার একটা মশলা তৈরি করব। সেই মশলাটার জন্য আমি নিয়েছি সর্ষে, পোস্ত, কাঠবাদাম আর কাজু বাদাম। এই আমন্ড বা কাঠবাদাম না থাকলে আপনারা এখানে চিনেবাদামও দিতে পারেন। চিনেবাদামটা সেক্ষেত্রে একটুখানি কড়াইয়ে নেড়ে নিয়ে তারপর বাটবেন, নাহলে কাঁচা গন্ধ উঠবে। মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। এখানে একটুখানি হলুদ দিলাম, লবণ দিলাম, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর যে ডিম 3টে ভেজে রেখেছিলাম সেই ডিম 3টেও দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিলাম। এইভাবে পনির ভাপা রান্না করলেও দারুণ খেতে লাগবে। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এটা আমি স্টিমে দেব। তার জন্য আমি এই বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম। তার জন্য কড়াই আমি জল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে আমি টিফিন বক্সটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম জাস্ট 5 মিনিট। 5 মিনিটই এই রান্নাটা হয়ে যাবে। তবে 5 মিনিট পরই খুলে দেবেন না, আরও 5 মিনিট এটাকে স্টিমে রাখতে হবে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে খোলা যাচ্ছে, এরকম হয়ে যাবে। তারপর এটা খুলে নিতে হবে। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, জাস্ট জমে যাবে, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বানিয়ে দেখুন।